আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ ফলের সাথে পরিচয় করিয়ে দেব, যেটির নামের সাথে ফল থাকলেও এটি কিন্তু সুস্বাদু কোনো ফল নয়। তো বন্ধুরা, এই ফলটি কি কাজে লাগে আমি কিন্তু আপনাদেরকে সেটি বলে দেব। তো বন্ধুরা, সাধারণত এই ফলটি আয়ুর্বেদ শাস্ত্রে বেশ ব্যাপক ব্যবহার রয়েছে, তবে অনেকের ক্ষেত্রে আমি দেখি যে ব্যবহারের মধ্যে ভিন্নতা রয়েছে। অনেকে এটি পুরুষের প্রাইভেট সমস্যাতেও বেশ ব্যবহার করে থাকেন, তবে অনেক গুরুত্ব বা শক্তিশালী ফল থাকা সত্ত্বেও আমি এই মাজু ফলকে প্রাইভেট সমস্যায় ব্যবহারে একমত নই। আমি যেটি বলবো, এটি সাধারণত মেয়েদের জটিল কঠিন সমস্যাতে কিন্তু এই মাজু ফল ব্যবহার করা হয়। তবে যারা পুরুষের প্রাইভেট সমস্যাতে ব্যবহার করতে চান, আমি তাদেরকে নিষেধ করব না যে এটি ব্যবহার করবেন না। তবে যেহেতু অশ্বগন্ধা, শতমূল, শিমুল মূল সহ জিনসিং বিভিন্ন পাউডার রয়েছে, সেক্ষেত্রে প্রাইভেট সমস্যা দূরীকরণে আপনারা ওইগুলো ব্যবহার করবেন, তাতে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আর এই মাজু ফল সাধারণত মেয়েদের বিভিন্ন সমস্যায় বেশ যুগান্তকারী ভূমিকা পালন করে থাকে, এবং পুরুষেরও কিছু সমস্যা যেটি নারী পুরুষ উভয়ের সমস্যাতে ব্যবহৃত হয়, বিশেষ করে কিডনি থেকে রক্তচাপ এবং প্রস্রাবের নালীতে ইনফেকশন, সেই সাথে নারীদের ডেলিভারির পরে, এক কথায় সন্তান প্রসবের পরে সাধারণত যোনিমুখ বেশ প্রসারিত বা প্রশস্ত হয়ে যায়। 40 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও অনেক নারীর এই যোনিমুখটি অনেক প্রশস্ত হয়ে থাকে, ফলে স্বামী স্ত্রীর মিলনের সময় দুজনের একজনও তৃপ্তি পান না। সেক্ষেত্রে আপনার এই মাজু ফলের পাউডার, তো বন্ধুরা, আপনারা সেই মাজু ফলের পাউডারকে সংগ্রহ করবেন, অথবা এই মাজু ফল সরাসরি কিনে নিজে শুকিয়ে নিজে বাড়িতে ব্লেন্ড করে বা পাটায় পিষে পাউডার করে নেবেন। 2 চা চামচ পরিমাণ এই মাজু ফলের পাউডারকে আধা সের পানিতে সুন্দরভাবে ফুটিয়ে নেবেন। তো বন্ধুরা, বাহ্যিকভাবে এই পানিটা দেখতে কালো মনে হলেও চামচ দিয়ে উঠানোর পরে অনেকটা স্বচ্ছ মনে হবে। তো বন্ধুরা, এই পানিটিকে আপনারা ঠান্ডা করে নিয়ে বোতলজাত করে রাখুন। এরপরে যাদের ডেলিভারির পরে বা সন্তান প্রসবের পরে তুলা ভিজে যৌনিদ্বারে ধারণ করুন, দেখবেন খুব দ্রুতই এই যৌনিদ্বার সংকুচিত হয়ে যাবে। নারীরা যখন সন্তান ধারণ করে, পেটে ধারণ করতে থাকে, পেট বড় হতে থাকে, তখন কিন্তু পেটের নিচ দিয়ে ফেটে ফেটে যায়, যেটাকে ডেলিভারি দাগ বলা হয়। এই দাগ একেবারে কখনোই মুছে যায় না, তবে অনেকটাই একদম মোছা মোছা হয়ে যায় যদি আপনি এই পাউডার ব্যবহার করেন। এতে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। আপনারা যে বোতলজাত করে রেখেছেন যে পানি বা যে রেমেডি, সেটি কোমরের চারপাশে পেটের নিচ দিয়ে সুন্দরভাবে এটি ম্যাসেজ করে মাখলে এই জন্মদাগগুলো মুছে যায়। তো বন্ধুরা, মেয়েদের যাদের ব্রণ রয়েছে, মুখ গর্ত গর্ত হয়ে গিয়েছে, দেখতে বেশ বিশ্রী লাগছে, সেক্ষেত্রে আপনি এই রেমেডিটি মুখে মেখে আধা ঘন্টা থাকুন, এরপরে ধুয়ে ফেলুন। 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে মুখের গর্ত গর্ত দাগ, কালো কালো ছোপ ছোপ দাগ একেবারে মিলিয়ে যাবে। তো বন্ধুরা, নারী পুরুষ যাদের কিডনি থেকে রক্তচাপ হচ্ছে, প্রস্রাবের নালীতে ইনফেকশন রয়েছে, প্রস্রাবের জ্বালা পোড়া রয়েছে, সেক্ষেত্রে মাত্র 1 চা চামচ পরিমাণ এই মাজু ফলের পাউডারকে আপনারা হাফ কাপ পানির সাথে, বিশেষ করে গরম পানির সাথে গুলিয়ে সকালে বিকেলে সেবনের দ্বারা আপনাদের এই সমস্যাগুলোর থেকে আপনারা মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই মাজু ফলের উপকারিতা সাধারণত ম্যাটেরিয়া মেডিকা, যেটি ডাক্তার NC ঘোষ লিখেছেন, আপনার স্যারের বইটিতে মাজু ফলের আলোচনা রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন যে এটি আরও কি কাজে লাগে। তো
তো বন্ধুরা, এই ছিল মাজু ফল নিয়ে আমাদের আজকের আলোচনা। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো রয়েছে, এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।